দেখুন, আজ সাংবাদিক বৈঠকে আমাদের মূল দাবিগুলো ছিল আমাদের যে প্রতিনিয়ত যে বেআইনি থ্রেট করা হচ্ছে, যেভাবে কমিশন থেকে আমাদের উপর বেআইনি থ্রেট করা হচ্ছে তার বিরোধিতা করি। আমাদের উপর থেকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমরা যেটা আমাদের দাবি দেওয়ার জন্য যে শান্তিপূর্ণ আন্দোলন করছি সেটা প্রত্যাহারের চাপ দেওয়া চলছে আমাদের উপর থেকে। এবং মৃতদের যে যারা মারা গেছে আমাদের পশ্চিমবঙ্গে, নমিতা হাসদা, রিঙ্কু তরফদার, শান্তিমণি এক্কা, ললিত চন্দ্র অধিকারী এবং জাকির হোসেন, এদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের কোনো একজন সদস্যকে চাকরি দিতে হবে। আমাদের যে ত্রুটিপূর্ণ অ্যাপ দিয়ে আমাদের কাজ শেষ করতে বলা হচ্ছে, তড়িঘড়ি এসআইআর করতে বলা হচ্ছে, সেটা আমাদের অ্যাপ যদি ত্রুটি মুক্ত করে দেয় তবেই আমাদের পক্ষে সেই কাজ করা সম্ভব হবে। এবং যদি আমাদের এই দাবি দাবাগুলো 4 তারিখের মধ্যে আমরা এর কোনো সুরাহা না পাই তাহলে আমরা ইসিআই অভিযান করব। এবং আমরা সর্বস্তরের সুশীল বুদ্ধিসম্পন্ন মানুষদের আহ্বান জানাবো এবং আমরা 4 তারিখ দুপুর 2টোর সময় একটা বিশাল বড় একটা জমায়েত করব এবং 3টের সময় আমরা ইসিআই অভিযান করব এবং আমরা লিগ্যাল সেলে আমরা পিটিশন জমা দিচ্ছি, আমাদের মামলা চালু করব। আমরা আরও একটা কথা হচ্ছে, আমরা মহিলা, আমাদের কোনো পারমিশন ছাড়া আমাদের নাম্বার এইভাবে প্রকাশ করে দেওয়া, এর বিরোধিতা করছি তীব্র। এইগুলোই আমাদের মূল বিষয়বস্তু ছিল আজকে। আচ্ছা, আপনারা যে জমায়েত করছেন এখানে এবং ইসিআই দপ্তরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, এখানে কোনো পারমিশনের বা কিছু ব্যবস্থা কি করতে হয়েছে? অবশ্যই, এখানে একদম পুরোপুরিভাবে এখানে পারমিশন নিয়ে আমরা এখানে আন্দোলন করছি। আমাদের এখানে মঞ্চ স্থাপন করা হয়েছে এবং পুরোপুরি পারমিশন নিয়েই আমরা এখানে শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।